জাস্ট চিন্তা করা যায়। এটা কি কি আমি নিজেও জানি না। Look at that, Mama. এখানে ঢুকতে হলে কিন্তু টিকিট করতে হবে অনলাইনে। পার টিকিট হচ্ছে 75 পেসো করে। সো ওরা একটা কিউআর কোড দিয়েছে, আমরা সেই কিউআর কোডটা স্ক্যান করে সাইডে যাচ্ছি। অ্যান্ড দেখি ট্রাই করে পারি কিনা সবাই। সো ঢুকা মাত্র লেফট সাইডে এই যে দেখতে পাচ্ছেন, যাবো এখানটায় আগে আসল জায়গায় যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সান পড়ে যাবে। আর বোমগুলা দিয়ে তারা সে সময় যুদ্ধ করতো। এই হচ্ছে সেই কামান, এটার ভিতর দিয়ে বের হতো। অ্যান্ড এই হচ্ছে গিয়ে সাইজ। অ্যান্ড এই যে পড়ার পরে দেখেন বিল্ডিং এর অবস্থা, ঝাঁঝরা করে ফেলছে বিল্ডিং এ বোমা মেরে। ওকে, আমরা এখন নেক্সট প্লেসে যাওয়া যাক, চলুন। হ্যাঁ, মিশরের গুহার ভিতরে ঢুকছে মনে হইতেছে। কিনলে এত সব কিনলে। হ্যাঁ, কমান ফিট যুদ্ধ করতো। May mga walang tao dito sa kabilang side. Ganda, no?
পালকিতে উঠতেছি। আরে আল্লাহ রে, মাইরা লাইছে রে। এটা হচ্ছে ফিলিপাইনের স্মৃতিসৌধ, এই যে রিজেল পার্ক, এই যে রিজেলের মনুমেন্টটা দেখতে পাচ্ছেন। অনেক ক্রাউড হয় বিকেলে এই জায়গাটায়, চাইলে এখানটা আপনারা ঢুকতে পারেন, বাট আমরা ঢুকবো না। জাস্ট এটা সামনে এসে একটু সামনাসামনি নিজ চোখে দেখে আমরা মুভ করছি। এটা দুটো সাইড আছে, একটা হচ্ছে গিয়ে ইস্ট আর একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট। ওকে, এই যে ওয়েস্ট সাইড পুরোটাই এই পার্কের আন্ডারে। এই যে দেখুন ক্রাউড আর ক্রাউড মানুষের। ওকে, হিউজ ক্রাউড। দে আর ভেরি ফ্রেন্ডলি। সে হাই হাই। সো রিজেল পার্ক থেকে মানিলা বে যে সি বিচ, সেটা 3-4 কিলো দূরে। সো বিকেলের সময়টা আপনারা এই দিকটা আসতে পারেন, বিফোর সানসেট টাইম আপনারা এই জায়গাটা টাইম স্পেন্ড করতে পারেন। দারুণ কি আসলাম ম্যানিলা বেতে। এই যে জাস্ট 100 পেসো লাগছে। আর আমাদের ভাবনো কোথায় এই যে ঢুকছেন, হ্যাঁ, এই যে এখান দিয়ে ঢুকার পরে এই একটা হচ্ছে কি বড় পাথরের টুকরা আছে। এখানে কি কি লেখা আমি এখন পড়তে পারবো না, আমার অনেক তৃষ্ণা পাইছে। এই ম্যানিলা বে, ম্যানিলা বে সি বিচ। মোটামুটি আমাদের পতেঙ্গা সি বিচের মতো। বের হয়ে যাচ্ছি, মানে থাকার কোনো উপায় নাই। মনে হয় না 10 মিনিটও ছিলাম, এত বাজে স্মেল, ভয়ঙ্কর অবস্থা। মনে হচ্ছে ফিলিপাইনের ম্যানিলার যত পানি আছে সব এই জায়গায়।